সহজ রেশনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের ভূগোল বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ একটি প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। এই প্রশ্নপত্রের প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। তো চলো আমরা ক্লাস 7-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 জিওগ্রাফি সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিন। দেখো, তোমাদের পূর্ণমান থাকতে 30 নম্বর, সময় হচ্ছে 1 ঘন্টা। এই প্রশ্ন পেপার উত্তরের পিডিএফগুলো আমাদের সহজ রেশন অ্যাপের মধ্যে রয়েছে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা চাইলে প্রশ্নের পিডিএফগুলো নিতে পারো। 1 নম্বর দেখে প্রশ্ন রয়েছে, দেখো বন্ধনী থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। যে কোনো এখানে 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে, ঠিক আছে। 6টা প্রশ্ন তোমাদের দেওয়া থাকবে এবং প্রশ্নের মানে 1 নম্বর করে 1 × 6 = 6। পরের দাগে 21 জুন তারিখে সূর্যের লম্ব রশ্মি পড়ে নিরক্ষ রেখায়, কর্কট ক্রান্তি রেখায়, মকর ক্রান্তি রেখায় না মেরু অঞ্চলে। তো 21 জুন তারিখে সূর্যের লম্ব রশ্মি পড়ে কর্কট ক্রান্তি রেখায়। ক্ষয়ের দাগে পৃথিবীর কোন স্থানের অবস্থান জানার জন্য দ্রাঘিমা রেখা টানা হয়। দ্রাঘিমা রেখা দ্বারা জানা যায় কোন স্থান নিরক্ষরেখার কতটা উত্তরে বা দক্ষিণে আছে, মূল মধ্যরেখার কতটা উত্তরে বা দক্ষিণে আছে, মূল মধ্যরেখার কতটা পূর্ব বা পশ্চিমে আছে, নিরক্ষরেখার কতটা পূর্ব বা পশ্চিমে আছে। তো এখানে বলা হয়েছে পৃথিবীর কোনো স্থানের অবস্থান জানার জন্য দ্রাঘিমা রেখা টানা হয়। এবার এই দ্রাঘিমা রেখা থেকে আমরা কি জানতে পারি না, মূল মধ্যরেখা থেকে কতটা পূর্বে বা কতটা পশ্চিম দিকে রয়েছে সেটা আমরা জানতে পারি, ঠিক আছে, দ্রাঘিমা রেখার সাহায্যে। গয়ের দাগে এশিয়ার বৃহত্তম বনভূমি তৈগা, সেলভা, সাভানা, প্রেইরি। তো এশিয়ার বৃহত্তম বনভূমির নাম তৈগা। ঘয়ের দাগা প্রশ্ন, অধিবর্ষের বছরটি হলো 1996, 1994, 1998, 1990 খ্রিস্টাব্দ। এখানে আমাদের সঠিক উত্তর 1996 হবে, যেটাকে 4 দিয়ে ভাগ করলে মেলে, ঠিক আছে, 1996 হবে। এবার উঙ্গর দাগে ভারতের প্রমাণ দ্রাঘিমার মান হলো 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব, 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, 80 ডিগ্রি 30 মিনিট পূর্ব পশ্চিম, 84 ডিগ্রি 30 মিনিট পূর্ব। তো ভারতের প্রমাণ দ্রাঘিমার মান হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। ছয়ের দাগে এশিয়া মহাদেশের বৃহত্তম হ্রদের নাম হলো চিল্কা, কাস্পিয়ান সাগর, মরুসাগর, বৈকাল। তো এশিয়া মহাদেশের বৃহত্তম হ্রদ হচ্ছে কাস্পিয়ান সাগর। এরপর 2 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 4 = 4। কয়ের দাগে জাপানের পরিবেশ বান্ধব শহর হলো ড্যাশ। তো জাপানের পরিবেশ বান্ধব শহর হচ্ছে ইয়োকোহামা। ক্ষয়ের দাগে সমুদ্র সমতলে বায়ুর চাপ ড্যাশ পারদস্তম্ভের চাপের সমান। তো সমুদ্র সমতলে বায়ুর চাপ 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপের সমান। গয়ের দাগে বায়ুর চাপ মাপক যন্ত্রের নাম কি? বায়ুর চাপ মাপক যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। ঘয়ের দাগে হচ্ছে বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈল খনিটির নাম কি? তো উত্তর লিখবে সাফানিয়া হচ্ছে বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈল খনি। এরপর দেখো 3 নম্বর দাগে অনধিক 30 শব্দে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মানে এখানে 2 করে 2 × 4 নম্বর। কয়ের দাগে অধিবর্ষ কাকে বলে? তো পৃথিবীর সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড বা 365 দিন 6 ঘন্টা। কিন্তু 365 দিনে 1 বছর ধরা হয়, এখন 6 ঘন্টা সময় অতিরিক্ত থেকে যায়। এই 6 ঘন্টাকে প্রতি 4 বছর অন্তর ফেব্রুয়ারি মাসে 1 দিন বাড়িয়ে 29 দিন মাস ধরা হয়, অর্থাৎ 4 × 6 অর্থাৎ 6 ঘন্টা দিয়ে সময় বাড়ছে, ঠিক আছে। তো 4 বছর অন্তর এই 6 ঘন্টাকে 4 × 6 = 24 অর্থাৎ 1 দিন হচ্ছে, এই 1 দিনটাকে বাড়িয়ে দেওয়া হয়, ঠিক আছে। ওই বছরটিকে 366 দিনে বছর ধরা হয়, একে লিপ ইয়ার বা অধিবর্ষ বলে। সাধারণভাবে খ্রিস্টাব্দ সংখ্যাকে 4 দিয়ে ভাগ করলে যদি কোনো ভাগশেষ না থাকে তবে ওই বছরকে লিপ ইয়ার বা অধিবর্ষ বলা হয়। পরের দেখো মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য লেখন। দেখো 1 নম্বর বৈশিষ্ট্য, ঋতু নিয়ন্ত্রিত বায়ুপ্রবাহ মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য। 2 নম্বর, গ্রীষ্মকালে সমুদ্র থেকে আর্দ্র মৌসুমী বায়ু ছুটে আসে এবং শীতকালে স্থলভাগ থেকে শুষ্ক মৌসুমী বায়ু প্রবাহিত হয়। 3 নম্বর হচ্ছে অধিকাংশ বৃষ্টিপাত শীতকালীন সময়ে হয়, বার্ষিক বৃষ্টিপাত 100 থেকে 200 সেন্টিমিটার। 4 নম্বর হচ্ছে বৃষ্টিপাতের অসম বন্টন, মৌসুমী বায়ুর অনিশ্চিত ও অনিয়মিত আগমন ও প্রত্যাগমন প্রভৃতি এই জলবায়ুর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কয়ের দেখা রবি মার্গ কাকে বলে? তো রবি কথার অর্থ হলো সূর্য এবং মার্গ কথার অর্থ হলো পথ। আপাত পথে মনে হয় যে সূর্য পৃথিবীর বিষুবরেখা থেকে উত্তরে কর্কটক্রান্তির রেখা পর্যন্ত এবং দক্ষিণে মকরক্রান্তি রেখা পর্যন্ত চলাচল করে, এটাই সূর্যের বার্ষিক আপাত গতি বা রবি মার্গ। 4 নম্বর দেখো অনধিক 50 শব্দে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3 নম্বর করে 3 × 6 নম্বর। কয়ের দেখা পৃথিবীর অপসূর ও অনসূর অবস্থান কাকে বলে? তো অপসূর অবস্থান হচ্ছে 4 বা 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব সবচেয়ে বেশি হয়, প্রায় 15 কোটি 20 লক্ষ কিলোমিটার, একে পৃথিবীর অপসূর অবস্থান বলে। আর অনসূর অবস্থান হচ্ছে 3 জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়, প্রায় 14 কোটি 70 লক্ষ কিলোমিটার, একে পৃথিবীর অনসূর অবস্থান বলে। ক্ষয়ের দেখা হুনান প্রদেশকে চীনের ধানের গোলা বলা হয় কেন? উত্তর লিখবে চীনের মধ্য ইয়াংসি অববাহিকাটি একটি উর্বর সমতল ভূমি। এই অঞ্চলটি কৃষিকাজে অত্যন্ত উন্নত এবং এখানকার নবীন পলিমাটিতে প্রচুর ধান হয়।
ধান চাষ হয়, এজন্য হুনান প্রদেশকে চীনের ধানের গোলা বলা হয়। গয়ের দাগে বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপের মধ্যে 3টি পার্থক্য লেখুন। তো বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপের মধ্যে পার্থক্যগুলি হচ্ছে, দেখো এটা হচ্ছে উচ্চচাপ, এটা হচ্ছে নিম্নচাপ। তো 1 নম্বর পার্থক্য হচ্ছে এদের উৎপত্তি অনুসারে বায়ু শীতল ও ভারী হয়ে নিম্নগামী হলে উচ্চচাপের সৃষ্টি হয়, আর বায়ু উষ্ণ ও হালকা হয়ে ঊর্ধ্বগামী হলে নিম্নচাপের সৃষ্টি হয়। 2 নম্বর হচ্ছে বায়ুর স্রোত, উচ্চচাপের বায়ু নিম্নগামী হয় আর নিম্নচাপের বায়ু ঊর্ধ্বগামী হয়। 3 নম্বর বায়ু প্রবাহ, উচ্চচাপের কেন্দ্র থেকে বায়ু চারিদিকে ছড়িয়ে পড়ে, এই বায়ুর গতিবেগ কম, আর নিম্নচাপ কেন্দ্রের দিকে চারপাশের বায়ু ছুটে আসে, এই বায়ু প্রবল বেগে প্রবাহিত হয়। 5 নম্বর দাগে অনধিক 80 শব্দে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5 করে 5 10 নম্বর। কয়ের দাগে নিরক্ষীয় জলবায়ু কোন কোন দেশে দেখা যায়, এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য এবং স্বাভাবিক উদ্ভিদের বর্ণনা দাও। তো নিরক্ষরেখার কাছাকাছি 10 ডিগ্রি উত্তর অক্ষ রেখা থেকে 10 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে এশিয়া মহাদেশের ইন্দোনেশিয়া, মালদ্বীপ, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর প্রভৃতি দেশে নিরক্ষীয় জলবায়ু দেখা যায়। নিরক্ষীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য কি না, 1 নম্বর নিরক্ষরেখার উপর সূর্যরশ্মি লম্বভাবে পড়ায় সারা বছর অধিক উষ্ণতা থাকে। 2 নম্বর এই অঞ্চলের বার্ষিক গড় উষ্ণতা 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে। 3 নম্বর প্রতিদিন বিকেলে পরিচলন বৃষ্টিপাত হয় এই অঞ্চলে, এখানকার বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 200 থেকে 250 সেন্টিমিটার। আর স্বাভাবিক উদ্ভিদ কীরকম এখানকার না, নিরক্ষীয় অঞ্চলে বেশি উষ্ণতা ও বেশি বৃষ্টিপাতের জন্য ঘন চিরহরিত ও চিরসবুজ গাছ দেখা যায়, যেমন মেহগিনি, রোজউড, আয়রনউড, সেগুন, রবার, সিঙ্কোনা ইত্যাদি উদ্ভিদ এখানে দেখা যায়। পরের দেখা হচ্ছে ওপেক সম্পর্কে টিকা লেখন। তো দেখো ওপেক এর পুরো নাম হচ্ছে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, ঠিক আছে। এটি দক্ষিণ পশ্চিম এশিয়া ও পৃথিবীর অন্যান্য কয়েকটি খনিজ তেল রপ্তানিকারক দেশ নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংস্থা। 1960 সালের 14 সেপ্টেম্বর ওপেক সংস্থাটির জন্ম হয়। এর সদর দপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত। বর্তমানে এর 12টি সদস্য দেশ হলো সৌদি আরব, কুয়েত, ইরান, সংযুক্ত আরব আমিরশাহী, এরপর হচ্ছে কাতার, ইরাক, লিবিয়া, আলজেরিয়া, নাইজেরিয়া, অ্যাঙ্গোলা, ভেনেজুয়েলা ও ইকুয়েডর এইগুলো। এরপর ওপেকের উদ্দেশ্যগুলি হলো 1 নম্বর বিশ্ববাজারে খনিজ তেলের মূল্য নির্ধারণ করা। নাম্বার বি সদস্য দেশগুলির তেল উত্তোলন ও রপ্তানির পরিমাণ নির্ধারণ করা। নাম্বার সি হচ্ছে তেলের যোগান অক্ষুণ্ণ রাখা। নাম্বার ডি সদস্য দেশগুলির আয় সুনিশ্চিত করা এবং বাণিজ্যিক স্বার্থ সুরক্ষিত রাখা। তো এবার আমরা ওপেক সম্পর্কে টিকা লিখলাম, ঠিক আছে, বা ওপেক সম্পর্কে আমরা লিখলাম। গয়ের দাগে এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় কেন? দেখো পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়ার ভূপ্রকৃতি, নদ নদী, হ্রদ, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদের স্বতন্ত্র বৈশিষ্ট্য এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বা চরম বৈচিত্র্যের মহাদেশে পরিণত করেছে। কারণ হচ্ছে 1 নম্বর ভূপ্রাকৃতিক বৈচিত্র্য। এশিয়া মহাদেশে অবস্থিত পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট, উচ্চতম মালভূমি পামির, বৃহত্তম মালভূমি তিব্বত, প্রাচীনতম ভঙ্গিল পর্বত আরাবলী ও বৃহত্তম সমভূমি সাইবেরিয়া প্রভৃতি ভূপ্রকৃতির বৈচিত্র্য নির্দেশ করে। নাম্বার বি মরুভূমির বৈচিত্র্য। এই মহাদেশে আরব, সাহারা প্রভৃতি উষ্ণ মরুভূমির পাশাপাশি লাদাখ, গোবি, আনাতোলিয়া প্রভৃতি শীতল মরুভূমির অবস্থান লক্ষ্য করা যায়। নাম্বার সি জলবায়ুগত বৈচিত্র্য। এশিয়া মহাদেশে অবস্থিত পৃথিবীর উষ্ণতম স্থান জেকোবাবাদ, শীতলতম স্থান ওইমিয়াকন এবং সর্বাধিক বর্ষণবহুল স্থান মৌসিনরাম ও শুষ্কতম স্থান বার এল খালি এই মহাদেশের জলবায়ুর চরমতার উদাহরণ। এরপর নাম্বার ডি নদ নদী ও হ্রদের বৈচিত্র্য। পৃথিবীর বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর, গভীরতম হ্রদ বৈকাল, সর্বাধিক লবণাক্ত ও নিম্নতম হ্রদ মরুসাগর এশিয়ায় অবস্থিত। নাম্বার ই স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্য। এশিয়ার দক্ষিণে চিরসবুজ ঘন বনভূমি, উপকূলীয় অংশে লবণাম্ব উদ্ভিদের ম্যানগ্রোভ অরণ্য, উত্তরে পৃথিবীর বৃহত্তম সরলবর্গীয় অরণ্য তৈগা এবং উষ্ণ মরুভূমিতে জেরোফাইট উদ্ভিদ দেখা যায়। এরপর হচ্ছে নাম্বার এফ দিয়ে লিখছি জনবসতি। এশিয়া মহাদেশের সর্বত্র জনঘনত্ব সমান নয়। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি অত্যন্ত জনবহুল হলেও মধ্যপ্রাচ্যের দেশগুলিতে প্রতিকূল জলবায়ুর কারণে স্বল্প জনবসতি দেখা যায়। এই সকল কারণে এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বা চরম বৈচিত্র্যের মহাদেশ বলা হয়, ঠিক আছে। তো দেখো এই ছিল তোমাদের ক্লাস 7 এর ফার্স্ট ইউনিট টেস্টের। এখানে আমরা একটি
তোমাদের ভূগোল বিষয়ের একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর কিন্তু আলোচনা করলাম 2025 সালের জন্য। এই প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা কিন্তু প্র্যাকটিস করে নেবে। ওকে, আর আমাদের এই চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটা প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে এবং ভিডিওটিতে লাইক করবে। ভিডিওটিকে অবশ্যই বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখবে এবং এই প্রশ্নোত্তরের পিডিএফগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া আছে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্নোত্তরের পিডিএফগুলো নিতে পারো। আজকে আমরা ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।